ট্রান্সজেন্ডার কি বোঝেন? আগে বোঝেন। ট্রান্সজেন্ডার হলো আমাকে আল্লাহ বানাইছেন পুরুষ। কি বানাইছেন? পুরুষ। বানানোর পর আমি পুরুষ হওয়ার পরেও আমি পোশাক পরলাম মেয়েদের, পোশাক পরলাম অথবা পরি নাই, আমার ভাব ভঙ্গি চলাফেরা মেয়েদের মতো। আমি মানুষের কাছে এখন প্রকাশ করছি, যদিও আমাকে দেখতে পুরুষের মতো লাগে, কিন্তু আমি মনে মনে আমাকে মেয়ে মনে করি। থার্ড জেন্ডার আমাদের বাংলাদেশে একটা প্রজাতি মানুষ আছেন যারা হিজড়া। এদের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই, কারণ আমরা যেমন পুরুষ জাতি আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমাদের মা বোনেরা যেমন নারী জাতি আল্লাহ ওনাদেরকে বানাইছেন, এবং এই যারা হিজড়া থার্ড জেন্ডার ওনাদেরকে আল্লাহ বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারিমে, নবী হাদিস শরীফে এভাবে বলেছেন, যদি কোনো মানুষ পুরুষ হইয়া নারীর মতো চলাফেরা করে, নারীর ভেষ ধারণ করে, নারী হইয়া পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের ভেষ ধারণ করে, মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। তো বোঝা গেল বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে শরীফ নাম দিয়া শরীফা তাকে ট্রান্সজেন্ডার দাবি করে। যারা এগুলা লেখাইছে আসলে তাদের নিচের কাপড় আলগি দিয়ে দেখা দরকার, আসলে এদিকে পুরুষ না নারী, নাকি এগুলা ট্রান্সজেন্ডার, পুরুষ থেকে এটার জায়গাটা কাইটটা এটা মহিলা হয়েছে নি কোনো। ঠিক না? ঠিক না? আমরা আজকে কাপাসতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আজকের জান্নাতের বাগান থেকে আমাদের দেশরত্ন যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আবেদন জানাবো, বাংলাদেশের যে শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে হুতুম পেঁচা বের হয়েছে, হুতুম পেঁচা ঢুকেছে, আপনি প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মানুষ সম্মান করতেছে, করবে, যারা আপনাকে ভালোবাসে বাসতেছে বাসবে, যারা বাসে না বাসবে না। তবে একটা কথা মনে রাখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পুত পবিত্র করা। কিন্তু এই হুতুম পেঁচাগুলা ঢুইকা কিছুদিন পরে বলতেছে মানুষ নাকি বানর থেকে তৈরি, কিছুদিন পর বলতেছে মানুষ নাকি ট্রান্সজেন্ডার হবে, পুরুষ থেকে নারী দাবি করতে পারবে। এদেরকে তাড়াতাড়ি নামান, দেখবেন আল্লাহ আপনার আরো তারাক্কি দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে দূরে রাখুক। এবং এমন ট্রান্সজেন্ডার দাবি করা, আমি এই এলাকার ছেলে যারা আছো ক্লাস 7-এ পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা এবং বিজ্ঞান যে বইটা আছে, এটার যেই পৃষ্ঠাটা তোমরা দুইটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা একটু ছিঁড়া সুন্দর মতো একটু ফালাই দিবা। ইতিহাস যেটাকে বলে, হ্যাঁ ইসলামী ইতিহাস বিজ্ঞান যেটা 7ম শ্রেণীর, এই পৃষ্ঠাগুলা দুইটা একটু ছিঁড়া ফালাই দিবা। কারণ এডি পইরা তোমারা দেখবা তুমি পুরুষ মানুষ, এটা পড়ার পরে তোমার ভিতরে মনোভাব হবে আমি পুরুষ ঠিক, কিন্তু আমি ভিতরে ভিতরে মেয়ে। তো ভিতরে ভিতরে পুরুষ হয়ে মেয়ের মতো, যেটা ফলে আমরা এটা হিজড়া কই না, কিন্তু এটা তো হিজড়াও না। তুমি এটা হিজড়া দাবি করলে এটা হিজড়াদেরকে বেয়াজ্জুত করা হবে। হিজড়াদেরকে বেয়াজ্জুত করার সুযোগ ইসলাম দেয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আইন মোতাবেক চলার তৌফিক দান করুন। আস্তে আমিন কই।